নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১২৩তম ক্লাসটি করাবো। কায়দার ২৪ পৃষ্ঠা। দেখেন, আমরা কিন্তু ২৪ পৃষ্ঠার কায়দাটির একদম শেষ পৃষ্ঠা চলে এসেছি। আমরা কায়দার ২৪ পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠার এই লাইন থেকে পড়াবো। বরাবরের মতোই আপনি এখানে আসার পর আপনি দেখবেন এই হরফগুলো পারতেছেন কিনা। এখানে হরফগুলো যদি আপনি না পারেন, তাহলে আপনি কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত এই ৪টি পৃষ্ঠা পড়বেন। তাতে আপনার এই হরফগুলো চেনা হয়ে যাবে। তারপর আপনি খেয়াল করবেন হরফের উপরে কি আসতেছে সেটার প্রতি। তো আমরা এখানে দেখতে পারতেছি হরফের উপরে জের আসছে। তো আমরা এই জের দিয়ে কিন্তু আমরা কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশটাকে আপনাদেরকে আমরা পড়িয়েছিলাম। এখনো যদি না পারেন সেই অংশটা পড়ে আসবেন। তারপর দেখেন শিন আলিফ জবর সা, এরকম হবে টান দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা পড়িয়েছিলাম কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে, হ্যাঁ? আপনি গেলেই বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, জিম আলিফ জবর যা, দাল আলিফ জবর দা, এরকম পাবেন আপনি ওই পৃষ্ঠাতে। তারপর দেখেন ২ জবর। ২ জবর দিয়ে আপনাদেরকে আমরা দেখেছিলাম কায়দার ৭ পৃষ্ঠার উপরের অংশে। তারপর দেখেন তাসদিদ দিয়ে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম কায়দার ১৫ পৃষ্ঠা। তারপর দেখেন ১ জবর। ১ জবর দিয়ে আমরা আপনাদেরকে পড়া শিখিয়েছি কায়দার ৫ পৃষ্ঠার উপরের অংশে। তারপর দেখেন সুকুন দিয়ে আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম কায়দার ১০ পৃষ্ঠাতে। এখনো যদি আপনি সুকুন দিয়ে আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে ১০ পৃষ্ঠাটা পড়ে আসবেন। তারপর দেখেন কাফ ওয়া পেশ কু, এরকমভাবে টান দিয়ে আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে একটি লাইন আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত। এরকম সাইটে আমরা এরকম টান দিয়ে আপনাদেরকে শিখিয়েছিলাম। তারপর জবর দিয়ে আমরা শিখিয়েছি। তারপর কফ আলিফ জবর ক, এই যে শিন আলিফ জবর সা, এরকমভাবে আমরা এখানে শিখিয়েছিলাম কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে। তারপর জবর দিয়ে আমরা দেখিয়েছি। জবর দিয়ে, তাসদিদ দিয়ে, জের দিয়ে, সুকুন দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, তারপর লাম ইয়াজের লি। খেয়াল করে দেখেন, লামটা ইয়াটার উপরে পড়বে, লামের নিচে আছে জের, লাম ইয়াজের লি। এই এরকম প্রসেসে কিন্তু আমরা শিখেছি আপনাদেরকে কায়দা ১০ পৃষ্ঠার এই নিচের এই সাইটের অংশে। হ্যাঁ? আপনি ওখানে গেলেই হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, এরকমভাবে আছে, হ্যাঁ? আপনি গেলে ওখানে পেয়ে যাবেন। তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, তারপর জের প্লাস সুকুন, রয়েজের রি, এই যে লামের যে লি, একই নিয়ম। তারপর জবর দিয়ে, তাসদিদ দিয়ে, জের দিয়ে, তারপর সুকুন দিয়ে, লামের যে লি, এরকম টান দিয়ে আমরা শিখিয়েছি। এখানে আমরা দেখেছি কায়দা ১০ পৃষ্ঠাতে। তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, জের প্লাস সুকুন দিয়ে, রয়েজের রি, আমরা এই যে এই নিয়মটা, এই নিয়মে আসছে, হ্যাঁ? তারপর দেখেন আ জবর দিয়ে, তারপর সুকুন দিয়ে, এক পেজ দিয়ে এখনো যদি আপনি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ৬ পৃষ্ঠার এরকম উপরের অংশে আপনি এরকম এই লাল কায়দাটির ৬ পৃষ্ঠা যদি খোলেন, তাহলে ১ পেজ দিয়ে আপনি অনেক আরবি হরফগুলো পেয়ে যাবেন। সেগুলো আপনি একটু ভালো করে পড়বেন। তো আমরা কিন্তু বলেছি এই ২৪ পৃষ্ঠার কায়দাটি আপনি যদি আমাদের দেখানো প্রসেসে ভালো করে শিখতে পারেন এবং ভালো করে আমাদের দেখানো প্রসেস শেখার পর ১ পৃষ্ঠা থেকে একদম আ এরকম ২৪ পৃষ্ঠা পর্যন্ত নিজে শিখে একদম পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি সকল আরবি লেখা ইনশাআল্লাহ পড়তে পারবেন। সেই বাস্তব প্রমাণ নেওয়ার জন্য আমাদের সাথে আপনি এড হয়ে যান। আমরা এখন কি করব? এই লাইনটিকে আমরা একটু ভেঙে আমরা বানান করে একটু আপনাদেরকে রিডিংটা শিখিয়ে দেব। দেখেন ১ম যে হরফটা আসছে সেটা হচ্ছে আইন জের আই, তারপর দেখেন শিন আলিফ জবর সা, রিসা, এই যে এখানে মোটা চিহ্ন ৪ আলিফ টানতে হবে, হ্যাঁ? রিসা, হামজা ইয়া ২ জবর আই, দেখেন হামজা জবর আ। যদি আমরা এখানে ১ জবর ধরি, তাহলে হামজা জবর আটা ইয়ার উপর পড়বে হামজা ইয়া জবর আই। এখানে যেহেতু ২ জবর আসছে, ২ জবর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হামজা ইয়া ২ জবর আই, রিসা, আই। তারপর দেখেন ইয়া বা জবর ইয়াব, আইয়াব, কাফ ওয়া পেশ কু, আইয়াবকু, নুন যেমন না, আইয়াবকুনা। তাহলে পুরোটা দেখেন, আইয়াবকুনা। তারপর দেখেন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, রবা জবর রব্বাল, শিন জের বিশ, রব্বিশ, রহ জবর রহ,
রব্বিশ রুহ লাম ইয়াজের লি রব্বিশ রুহলি। তারপর দেখেন সোয়াদ আল জবর সোয়াদ রয়েজের রি সদরি। এখান থেকে দেখেন ক্বালা রব্বি শরহ লি সদরি। ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়া ইয়াসিন রোজের শির ওয়া ইয়াসির লাম ইয়াজির লি ওয়া ইয়াসির লি। হামজা মিম জবর আম রয়েজের রি আমরি। ওয়াহ জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল। তাহলে এখান থেকে দেখেন ওয়াসির লি আমরি ওয়াহ লুল। এখান থেকে পুরোটা লাইন আবার দেখেন, আমরা পড়াচ্ছি দেখেন ইয়াবকুনা قال رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল। এ ছিল ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১২৩তম ক্লাস। আমরা নেক্সট টাইমে আবার আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিকিন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।